পুনরায় শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল অবস্থা ফের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। টানা একদিনের বৃষ্টিপাতের ফলে গোটা সড়কটি বর্তমানে নরক মেলায় পরিণত হয়েছে। কাঠিগড়া এবং বড়খোলা সমষ্টির সাধারণ মানুষের একটিমাত্র প্রাণকেন্দ্র হিসেবে পরিচিতি শিলচর জয়ন্তিয়া সড়ক। বিশেষ করে বড়খোলা, জারিতলা, নীলচড়া, বাবুবাজার, বিহারা, ছয়ারন, নারায়ণছড়ার বিভিন্ন স্থানে দেখা গেছে পুকুর স্বরূপ গর্তের মিছিল ধারণ করেছে। দিন কয়েক আগে রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বরাক সফরে এসে শিলচর জয়ন্তিয়া সড়ক পরিদর্শন করেছিলেন। যদিও আজ পর্যন্ত সেই সড়কের ভয়ঙ্কর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বারবার বলেছেন, সমগ্র রাজ্যে উন্নয়নের বন্যা চলছে, কিন্তু চোখ রাখলে দেখা যায় কাছাড়জোলার শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল দুর্দশার চিত্র। সমগ্র রাজ্যে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও শিলচর জয়ন্তিয়া সড়কটির দিকে নজর নেই কোনো নেতা মন্ত্রীর। একদিকে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ গর্ভবতী মহিলাদের নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও রাস্তার দুই দিকে কাদা মাটি থাকায় পথচারীরা চলাচল করতে ভীষণ বিপাকে পড়ছেন। এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়ে চালকরা গাড়ি চলাচল করছে। শিলচর জয়ন্তিয়া সড়কের বিভিন্ন স্থানে পুকুর সমগর্ত, অন্যদিকে দেখা গেছে সড়কের মধ্যবর্তী স্থানে বিদ্যুতের লাইন ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে। এতে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। নরক যন্ত্রণা উপভোগ করে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সড়কের এত সব ভয়ঙ্কর অবস্থা দেখে এক প্রকার নীরব ভূমিকায় কাছাড়ের জেলা শাসক সহ নেতা মন্ত্রীরা। অতি সত্বর সড়ক সংস্কার করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন চালকরা। ব্যুরো রিপোর্ট, বিজয় বাংলা। অবস্থা আমরা সরকারের একটাই দাবি রাখি যে এই আমরা দেশের লাগিয়া আজকে অতক্ষণ যে কষ্ট করিয়া কিন্তু সরকারে আমরা যে জিনিসটা রাস্তাটা যে বানায় দিত সেই সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হই না। আচ্ছা, দিগন্ত রাস্তা যে কাজ করে এই কন্ট্রাক্টর গুলাও তারা যে কই যে আমরা কাম করতেছি, কাম চালু করতেছি, কিন্তু কাজ তো হইতেছে না। যার গতিকে আমরা তো অতিরিক্ত কষ্ট করতেছি। এখন পাবলিকেরাও হ্যারাসমেন্ট লগে আমরা লগে আজকালকে এখন বস্তির একজন প্যাসেঞ্জার নিয়ে যেত তারা বা একটা রুগী নিয়ে যেত, রাস্তা নাই, যাওয়ার রাস্তা নাই। আমরা যদি ইনকেস যাই গিয়ে আমরা গাড়ি ফাঁসে আমরা উপরে তারা প্রেসার করে আমরা যা ভুগি। কতদিন থেকে এরকম অবস্থা? এটা তো প্রায় 1-1.5 মাস হয়ে গেছে এরকম অবস্থা। যা ভুক্তভোগী আর গাড়ি নিয়ে চলতে খুব কষ্ট হয়। কষ্ট তো কিনা সবচেয়ে বেশি কষ্ট রুগী লিয়ে মানুষ কিরকম যাইব, সাধারণ মানুষ চলা কষ্ট, বাকি রুগী লিয়ে মানুষ কিরকম যাইব। তো সরকারটা কি জানাইবা? সরকারটা কি জানাই দাম ওটাই আর কি নিবেদন আর কি, কাজ করাইলে তাড়াতাড়ি করাও যাতে মানুষ দুজন মরার আগে বাঁচুক। মরিয়ালে তার পাইতাম না এই মানুষ। নিজে দেখুন না রাস্তা কি অবস্থা চলে। তো কতদিন থেকে এরকম অবস্থা আপনারা দেখছেন? আজকে মাস দিন থেকে এরকম চলে, এরকম ভয়ঙ্কর অবস্থা। ভয়ঙ্কর অবস্থা। তো আপনি এখন কই থেকে আইতরা? এখন জারিতলা প্ল্যান থেকে। কই যাইবা? গুয়াহাটি। আচ্ছা, সরকারকে কি মানে দাবি জানাইতে চাইবা রাস্তার লাগে? রাস্তাটা কমসে কম খালি গাড়ি যাই প্ল্যান পর্যন্ত যাই, বারে বারে একটা ব্যবস্থা করে দেওয়া।